আমরা এখন দেখব কিভাবে কেন্টের ইংরেজি রিপার্টরির মাধ্যমে ওষুধ নির্বাচন করা যায়। তার জন্য আমাদেরকে সূচিপত্র থেকে কেন্ট ইংরেজিতে ক্লিক করতে হবে। এখানে কেন্টের ইংরেজি রিপার্টরি ওপেন হচ্ছে। এখানে দেখবেন যে পেজের উপরের অংশে 3 সারি বাটন আছে। এখানে যে কোনো বাটনে ক্লিক করলে আমরা সংশ্লিষ্ট অধ্যায়ের লক্ষণগুলো আমরা ইংরেজিতে দেখতে পাচ্ছি বাম পাশের তালিকায়। আপনি এখানে যদি সরাসরি বাংলা ভার্সনে ক্লিক করেন সরাসরি বাংলা ভার্সনে যেতে পারবেন, আবার এখানে ইংরেজিতে ক্লিক করলে সরাসরি ইংরেজি ভার্সনে চলে আসবেন। এখানে লেফট অ্যারোতে ক্লিক করলে ফন্ট ছোট হচ্ছে, রাইট অ্যারোতে ক্লিক করলে ফন্ট বড় হচ্ছে। এখানে যদি আমি নমুনা লক্ষণে ক্লিক করি আপনি ইংরেজিতে নমুনা লক্ষণ দেখতে পাবেন। অজস্র নমুনা লক্ষণ আছে, যে কোনো নমুনা লক্ষণে আপনি ক্লিক করলে সংশ্লিষ্ট লক্ষণগুলো এই বক্সে দেখাবে। ফটোফোবিয়া টাইপ করলাম, আলোক ভীতি চলে আসলো। নিউমোনিয়া টাইপ করলাম, নিউমোনিয়ার লক্ষণগুলো চলে আসছে। ক্রনিক দিয়ে কোনো লক্ষণ টাইপ করলাম, ক্রনিক ডিজিজ সংক্রান্ত সমস্ত লক্ষণ চলে আসছে। এখানে আমি কোরিয়া নর্থন রোগ কোরিয়া টাইপ করলাম, কোরিয়ার সমস্ত লক্ষণ এখানে চলে আসছে। কলেরা টাইপ করলাম, কলেরার লক্ষণ সব চলে আসছে। তো আপনি এখান থেকে আপনি যে কোনো লক্ষণটি নির্বাচন করতে পারবেন কীভাবে। মনে করেন রেকটাম কলেরা ইনফ্যান্টাম, শিশুদের কলেরা, শিশু কলেরা। এর উপরে ক্লিক করলাম, করার পরে দেখবেন যে নিচে এই রেকটাম কলেরা ইনফ্যান্টাম চলে আসছে। এই অবস্থায় আপনি একটি লক্ষণ নির্বাচনে ক্লিক করবেন, লক্ষণটা নির্বাচিত হয়ে গেল। এরপরে মনে করেন আমি অন্য লক্ষণ নেব, কোলিক বা শুল বেদনা, অ্যাবডোমেন, তল পেটে যে শুল বেদনা হয়, লেট কোলিক, শীর্ষক কলিক বেদনা যেটা, এটার উপর ক্লিক করলাম, করলে একটি লক্ষণ নির্বাচন করলাম। তারপরে কলিক ক্লিনিক্যাল বলে যে অধ্যায় আছে সেখানে কিন্তু কলিক বেদনা বলে একটা কলিক সিমটম আছে, সেখানে যদি আমি নেই ক্লিনিক্যাল কলিক, একটি লক্ষণ নির্বাচন করলাম, এটা চলে আসছে। আমি এখান থেকে কলেরার লক্ষণ সিলেক্ট করলাম, কলেরা। আরো লক্ষণ আছে, এখান থেকে অন্য একটা লক্ষণ নেব। ফিয়ার, কলেরা, কলেরার ভয়, কলেরা হওয়ার ভয়, এই লক্ষণটা আমি এখান থেকে নির্বাচন করি। এখানে একটা লক্ষণ অপশন ক্লিক করলাম, চলে আসছে। আমি এখান থেকে আরো একটা লক্ষণ নেই, অ্যাংজাইটি। এখানে অ্যাংজাইটি সাধারণত একটা মানসিক লক্ষণ হিসেবে থাকে, তো আমরা এখানে মানসিক লক্ষণে যাই। অ্যাংজাইটি, ধরা যাক এখানে খোলা বাতাসে এই উৎকণ্ঠাটা হ্রাস পায়। অ্যাংজাইটি ইয়ার ইন ওপেন অ্যামেল, এই লক্ষণটা আমি নির্বাচন করলাম, একটি লক্ষণ নির্বাচন ক্লিক করলাম, লক্ষণটা নির্বাচিত হলো। এছাড়া এখানে আমি বিভিন্ন লক্ষণ সার্চ করেও আমি রিপোর্টের থেকে যে কোনো লক্ষণকে পেতে পারি। আমি সেক্ষেত্রে আমাদেরকে পুরো রিপোর্টের থেকে নিতে গেলে সকল ডাটায় ক্লিক করতে হবে। সাপোজ আমি এখানে লিখলাম ডিজেন্ট্রি, DYACNT লিখলাম, আপনার এখানে লক্ষণ সার্চ, আমরা কিন্তু এখানে রেকটাম ডিজেন্ট্রি এখানে পেয়ে গেলাম, একটি লক্ষণ নির্বাচন করলাম। ধরা যাক আমি মাথা ব্যথা, হেড লিখলাম, হেড লিখে এখানে পেন টাইপ করলাম, পেন, হেড পেন, হেড পেন, মাথা ব্যথা টাইপ করলাম। এখানে দেখেন হেড পেন, হেড পেন যেখানে আছে, ইয়ার পেন বিহাইন্ড ইয়ার মুভিং হেড, মাথা নাড়ালে কানের পিছনে ব্যথা করে। তো হেড আছে এখানে, কিন্তু মাথা ব্যথা না, কানের পিছনে ব্যথা। তো এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের এই হেডের যে অধ্যায় আছে সেখানে দেখেন হেড পেন আছে, হেড পেন আছে, এই লক্ষণটা নিতে পারি। তারপরে আমার মনে করেন ব্লাডার থেকে একটা লক্ষণ নেব। এখানে ব্লাডারে গেলাম, ব্লাডারে গেলে আমি এখানে ধরি আমার এখানে একটা লক্ষণ আছে ফুলনেস বা পূর্ণতাবোধ, পূর্ণতাবোধ এখানে নিলাম, একটি লক্ষণ নির্বাচন ক্লিক করলাম। এইভাবে কিন্তু আমরা বিভিন্ন অধ্যায় থেকে বিভিন্ন লক্ষণ নিতে পারি। আরেকটা জিনিস, সেখানে যদি আপনি কোনো লক্ষণ দেখতে না পান, যেমন এখানে এই লক্ষণগুলো টোটালি দেখা যাচ্ছে না, এর জন্য আমরা এখানে এই রাইট অ্যারোটা ক্লিক করবো, করলে পুরো লক্ষণগুলো এখানে শো করছে। আবার ক্লিক করলে চলে আসছে। তো এখন
সর্টিংয়ে ক্লিক করে আমরা বুঝতে পারছি যে আমরা কোন কোন লক্ষণ নির্বাচন করলাম। এই লক্ষণগুলো আমরা অলরেডি নিয়েছি। এখন এর ফলাফল দেখি। ফলাফল যেটা আসছে অফিয়াম, পালসেটিলা, এগুলো আর্সেনিক। তো যা হোক, আমরা যেহেতু এটা এলোমেলোভাবে লক্ষণ নিয়েছি, সে কারণে আমাদের এই ওষুধগুলো প্রায় কাছাকাছি আসে। কিন্তু আমরা যদি সুনির্দিষ্টভাবে কোনো রোগকে নিয়ে রোগের লক্ষণ নির্বাচন করি বা আরও অনেক লক্ষণ নেই, তাহলে এখানে আমাদের ওষুধের ভিতরে অবশ্যই একটা পার্থক্য তৈরি হবে, গ্রেডিংয়ের পার্থক্য তৈরি হবে। তখন আমাদের নির্বাচনটা আরও নির্ভুল হবে। তো এইভাবে মোটামুটি আমরা কেন্টের ইংরেজি রিপার্টমেন্ট থেকে ওষুধ নির্বাচন করতে পারবো। ধন্যবাদ।